আচ্ছা, তাহলে আজকে আমরা একটু থার্ড সেমিস্টারের সিলেবাসটা আলোচনা করে নিচ্ছি। তোমরা ফার্স্ট সেমে যেভাবে পড়েছিলে থার্ড সেমের সিলেবাসটাও অলমোস্ট সেই রকম, কিন্তু ফার্স্ট সেমে তোমার তো দুটো বই ছিল, একটা মেইন টেক্সট ছিল এবং অন্য একটা আমাদের র্যাপিড রিডার, আমরা একসময় যেটা বলতাম, বর্তমান যেটাকে আমরা স্পেকট্রাম বলছি। আর মেইন টেক্সট বইটার নাম তোমাদের রিয়েলম। তো দুটো টেক্সট বই ছিল। থার্ড সেম থেকে কিন্তু একটাই টেক্সট বই হবে। ওই বইটার উপর বেস করেই মেনলি তোমাদের থার্ড সেমের 40 মার্কসের যে পরীক্ষাটা হবে। যেভাবে পড়েছিলে 40 নম্বরের কোশ্চিন, 1 মার্ক করে পার কোশ্চিন, তার সাথে সাথে সেগুলো এমসিকিউ ছিল। সো থার্ড সেমের সিলেবাসটা একটু আলোচনা করে নেওয়া। দেখো, ইউনিট ওয়ানে হচ্ছে প্রোজ সেকশন থেকে আছে আমাদের রাস্কিন বন্ডের দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। এখান থেকে 4 নম্বরের কোশ্চিন হবে, মানে 4টে এমসিকিউ থাকবে। খুব ভালো স্টোরি, ভালো লাগবে পড়তে। আচ্ছা, সেকেন্ড ওয়ান আছে স্ট্রং রুটস। এপিজে আব্দুল কালামের উইংস অফ ফায়ার থেকে স্ট্রং রুটসটা নেওয়া হয়েছে। এখান থেকে 3টে এমসিকিউ থাকবে। 3 নাম্বার দ্য বেট, অ্যান্টন চেকবের বেট। একসময় এইচএসের সিলেবাসে অ্যান্টন চেকবের দ্য প্রপোজাল বলে একটা নাটক ছিল। তা বেটটাও এখানে খুব ভাইটাল একটা টেক্সট দেওয়া হয়েছে, যেখানে আমাদের জীবনে স্বাধীনতার কথা বলা হয়েছে। স্বাধীনতা আমাদের জীবনে প্রয়োজন আছে, সেটা আমাদের জীবনে কত বড় ভূমিকা পালন করে। ঠিক আছে, একজন লয়ার এবং এবং একজন ব্যাংকারের মধ্যে একটা বেট হবে, একটা বাজি হবে, তাকে কেন্দ্র করে তাদের জীবনের উত্থান পতনের গল্প, এই সমস্ত কিছু। আচ্ছা, এরপরে ভার্স বা পোয়েট্রি সেকশনে খুব ভাইটাল। পোয়েট্রি সেকশনে এবারে দুটো টপিক, আওয়ার ক্যাজুয়াল ট্রি বাই তরু দত্ত এবং অ্যালফ্রেড লর্ড টেনিসনের ইউলিসেস। ভীষণ ইম্পর্টেন্ট দুটো কবিতা এবং বহু কিছু আছে এখানে, অনেক ফিগার অফ স্পিচ রয়েছে, অনেক বড় সিলেবাস এই জায়গাটা। ঠিক আছে, যেহেতু এমসিকিউর জায়গায় সমস্ত প্রশ্নই পড়তে হবে। কারণ গতবারে আমার মনে আছে ইউলিসিস থেকে লাস্ট লাইন থেকে কোশ্চিন পড়েছিল, তো সেখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়েছিল, অনেকেই ভুল করেছিল। তো 5 মার্কের দুটো কোশ্চিন। ঠিক আছে, মানে দুটো কবিতা থেকেই 5 মার্ক করে কোশ্চিন থাকবে, অর্থাৎ 5টা 5টা করে এমসিকিউ পড়ে, খুব ইম্পর্টেন্ট জায়গা। এবং লাস্ট রাইডার্স টু দ্য সি, আমাদের ড্রামা। এবারে কিন্তু তোমরা ড্রামা পড়ছো। গতবারে ড্রামার একটা অ্যাব্রিজ ভার্সানটা র্যাপিড রিডারে ছিল, ম্যাকবেথ, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট। এবারে কিন্তু সরাসরি রাইডার্স টু দ্য সি দিয়েছে। এরান অ্যালেন্সের মানুষের জীবনযাত্রা আইরিশ নাট্যকার লিখছে। সমুদ্রে কিভাবে মরিয়ার সমস্ত সন্তান একে একে 6টা সন্তানকে নিয়ে নিবে, কারণ জীবন জীবিকার জন্য প্রত্যেককেই কিন্তু কর্মস্থলে বেরোতে হবে। স্বাভাবিকভাবে সমুদ্রে যাত্রা করছে, প্রত্যেকে মারা যাচ্ছে, তার অন্য 2 মেয়েকে নিয়ে পৃথিবীতে থেকে যাচ্ছে। তো এই যে ঘটনা, এই সমস্ত কিছু না রাইডার্স টু দ্য সি। তবে রাইডার্স টু দ্য সিটা থেকে একটু বুঝতে হবে, রাইডার্স টু দ্য সি আমরা যদি একবার ভালো করে পড়ে নিই, আমাদেরকে আর ফোর্থ সেমে যে পড়তে হবে না। তার কারণ বলা আছে টেক্সট অনুসারে সিলেবাসে, যে এখানে কিন্তু দুটো সেমিস্টারে ফার্স্ট সেমে পুরো এমসিকিউ হবে রাইডার্স টু দ্য সি থেকে। আর সেকেন্ড সেমে গিয়ে, এই ফোর্থ সেমে গিয়ে আমরা পাবো সেখান থেকে ডেসক্রিপটিভ কোশ্চিন। ঠিক আছে, 5 মার্কের দুটো কোশ্চিন থাকবে, যে কোনো একটার অ্যান্সার করতে হবে। আচ্ছা, এরপরে টেক্সচুয়াল গ্রামার মোটামুটি অলমোস্ট থাকে, কিন্তু মনে রাখতে হবে এখানে কিন্তু টেক্সচুয়াল গ্রামার, তো টেক্সটটা ভালো করে পড়তে হবে, তবে কিন্তু টেক্সচুয়াল গ্রামারগুলো অ্যাটেম্প করা যাবে। এর মধ্যে ওই সিনথেসিস, স্প্লিটিং এরর, ট্রান্সফারশন অফ সেন্টেন্সেস, বেসিক্যালি এইগুলোর উপরে। ঠিক আছে, কারেকশন অফ এরর, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ কিন্তু সেভাবে দেওয়া নেই এখানে। আর আনসিন থাকবে 10 নাম্বার। এটা নিয়েই মূলত আমাদের বেসিক্যালি থার্ড সেম। প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু খুব মাইনিউটলি পড়তে হবে, কারণ কিন্তু খুব ডিটেলসে কোশ্চেন আসতে পারে। সেই জায়গাটা একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে ওভারঅল আমাদের সিলেবাস।